ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে, আপনি আমেরিকায় গিয়ে কেন ক্ষমা চান? জামাত এর আগেও এই ধরনের কথা বলেছে ক্ষমার বিষয়ে। জামাতের বিরুদ্ধে সবথেকে বড় অপরাধ হচ্ছে 1971 সালে গণহত্যার সাথে যুক্ত থাকা, এবং জামাত পাকিস্তানি বাহিনীর অক্সিলারি ফোর্স ছিল। জামাতের নেতৃত্বে যে বাহিনীগুলো গড়ে উঠেছিল তারা পাকিস্তানি বাহিনীর অক্সিলারি ফোর্স হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছে। সুতরাং পৃথিবীর কোথাও একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা বিরুদ্ধে, সেই বিষয়টা আমি রাস্তায় আপনার সাথে দেখা হলো, আপনাকে বলে দিলাম যে আমাকে ক্ষমা করে দিন, সরি। কিসের জন্য? আমার সমস্ত কর্মকাণ্ডের জন্য। তাদের প্রথম অভিযোগ যেটা, সেটা হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের বিষয়টা এত সহজ না, এত ছোট না। আওয়ামী লীগ এটিকে নানাভাবে দূষিত করেছে, কলঙ্কিত করেছে, তার সমস্ত দুষ্কর্মকে মুক্তিযুদ্ধ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে এই না যে মুক্তিযুদ্ধ নিজে অপরাধী হয়ে গেছে। সুতরাং মুক্তিযুদ্ধের সময় এই ভূমিকাটা, আপনি রাস্তায় আমার সাথে দেখা হলো, আপনি আমেরিকায় গিয়ে ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে, আপনি আমেরিকায় গিয়ে কেন ক্ষমা চান? এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের ভূমিকাটা কি ছিল? তাদের ভূমিকাটা কারো কাছ থেকে কোনো বক্তব্য নেওয়ার প্রয়োজন নেই। তাদের যে মুখপত্র দৈনিক সংগ্রাম 71 সালে, সেই সংগ্রামের রিপোর্টগুলো দেখলে বোঝা যাবে যে তাদের ভূমিকাটা কি ছিল। বিভিন্ন বাহিনী গঠন করে, বিভিন্ন ধরনের নির্যাতক বাহিনী গঠন করে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে বহু ধরনের অপরাধ তাদের আছে। সুতরাং সেই অপরাধগুলো আপনার সাথে রাস্তায় দেখা হলে অথবা বিদেশে গিয়ে টাটা বাই বাই আমাকে মাফ করে দেন, এটি বাচ্চা সুলভ যে আচরণ, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। জামাত 5টি দাবিতে আন্দোলন করছে। রাজনৈতিক দল হিসাবে আন্দোলন করার অধিকার অবশ্যই তাদের আছে। সে যে পদ্ধতিতে নির্বাচন চায়, এই চাওয়ার অধিকারটাও তার আছে। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে যেভাবে এই বিষয়টাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। পিআর মানে পাবলিক রিলেশনস ইত্যাদি ইত্যাদি, ঠাট্টা মশকরা, যেটা আপনাকে পাবলিকের কাছে বলতে হবে যে এই কারণে আমাদের এই প্রেক্ষাপটে পিআরটা জনসংযোগ যদি হয় নির্বাচনের সামনে রেখে, সেটা বলতে সমস্যা কি? সেটা বলতে সমস্যা কি? সেটা তো যে কোনো রাজনৈতিক দল করতেই পারে। স্ববিরোধিতার জায়গাটা হচ্ছে, আমি সকালবেলায় বলছি পিআর না থাকলে আমি জুলাই সনদে স্বাক্ষর করব না, বিকেলবেলায় গিয়ে স্বাক্ষর করে আসছি, তারপরের দিন বলছি প্রয়োজন হলে আমি আবার স্বাক্ষর প্রত্যাহার করে নিব।